নমস্কার, আমার কাছের মানুষ, আমার আপন মানুষ কেমন আছেন? কে কোথা থেকে আজকের এই ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আজকে আমার ভাঙ্গাছড়া স্টুডিওতে নেই। আমি আজকে প্রকৃতির মাঝে রয়েছি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোপালগঞ্জ জেলা মুকসুদপুর উপজেলা দক্ষিণ নয়াকান্দি গ্রামের ক্যাথলিক মিশনের একটি গোরস্থান। অর্থাৎ যারা যারা ক্যাথলিক মিশনে থাকেন, খ্রিস্টানদের বিভিন্ন মিশন রয়েছে, যেমন আপনি ধরতে পারেন ব্যাপটিস্ট, তালিথাকুমি, লুথারেন্স, ক্যাথলিক, ইটিসি। যারা মূলত ক্যাথলিক, তাদের ভিতরে যদি কেউ মারা যায় তাহলে এখানে সমাধিস্থ করা হয়, সমাধি দেওয়া হয়। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। এই যে উঁচু উঁচু যে উঁচু উঁচু জায়গাগুলো দেখতেছেন, এটা প্রতিটি এক একটা কবর। এখানে মূলত ধনী গরিব কোনো ভেদাভেদ নেই। এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে পবিত্র স্থান। এখানে কে বড়লোক কে ধনী কোনো ব্যবধান নাই, সবাই ৩.৫ জায়গায় রয়েছে। একদিন আপনারও এখানে আসতে হবে, আমারও এখানে আসতে হবে। এইটা হচ্ছে সেই জায়গা। সম্মানিত দর্শক, এখানে পরিবেশটা আপনি লক্ষ্য করুন, চারিদিকের চমৎকার একটা পরিবেশ। সন্ধ্যার পরে বিভিন্ন ধরনের পাখি এখানে আসে, আশ্রয় নেয়। আর বিভিন্ন সময়, দিনের বিভিন্ন সময় মোটামুটি বিভিন্ন ধরনের মানুষ এখানে আসে। কেউ ঘুরতে আসে, কেউ শর্ট ফিল্ম করতে আসে, কেউ আবার ঢোল বাজাতে আসে, কেউ আবার বাঁশি বাজাতে আসে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন। আপনিও যদি এখানে আসেন, আপনার মন ফ্রেশ হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। আমি মনে করি এখানে আসলে আপনার কোনো দিন অন্যায় করতে মন চাইবে না। এখানে আসলে আপনার আলাদা একটা শান্তি বিরাজ করবে। সম্মানিত দর্শক শ্রোতা, দর্শক, আমরা শুনতে পাচ্ছি কোনো এক ভাই এখানে এসে বাঁশি বাজাচ্ছে মনের সুখে। আমরা তার একটা সাক্ষাৎকার নেব, তার সাথে একটু কথোপকথন করব। আপনারা সাথেই থাকবেন। এই সবই কিন্তু কবর, খ্রিস্টানদের ভাষায় বলা হয় কবর। আবার অনেকে বলে সমাধি, অনেকে বলে গোরস্থান, অনেকে বলে কবরস্থান, হিন্দুরা বলে চিতা, শ্মশান। হ্যাঁ দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন এক ভাই মনের সুখে বাঁশি বাজাচ্ছে। আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। হ্যালো ভাই, একটু কথা বলতাম, কথা বলা যাবে? হ্যাঁ, বলা যাবে। তাহলে আসেন আমরা একটু ওই কবরস্থানের মাঝখানে যাই। গোরস্থান মুসলমানরা বলে, আর খ্রিস্টানরা বলে কবরস্থান, আর হিন্দুরা বলে কি শ্মশান। সবই এক, সবার এখানেই যেতে হবে, এইটাই বাস্তব। এখানে বড় লোক ধনী কোনো লাভ নাই, আছে কোনো ভেদাভেদ নাই, কোনো জাতি নাই, কোনো ভেদাভেদ নাই, মারামারি হানাই নাই। সবাই নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে, আর কোনো দিন জাগবে না। এখানে কারো আত্মীয়, কারো পরিজন, কারো বাবা, কারো মা, কারো ভাই ব্রাদার ঘুমিয়ে রয়েছে। এটা হচ্ছে সবচেয়ে পবিত্র স্থান। সবারই এখানে আসতে হবে। আপনি কি বলেন? হ্যাঁ। আচ্ছা, তুমি করে বলে। হ্যাঁ আচ্ছা, আচ্ছা। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এক ভাই এখানে, তার হাতে সুন্দর বাঁশি, কারুকার্যের বাঁশি। বাঁশি এটা এটা কি বলে? দুই পাশে এটা মকর। মকর, দুই পাশে মকর, যত সম্ভব পিতলের মকর, না, রূপার। রূপার মতো মকর। আমি দুঃখিত। সম্মানে তার সাথে একটু কথা বলি। তোমার নাম কি? অমিত বিশ্বাস। অমিত বিশ্বাস। আচ্ছা, কোন সম্প্রদায়ের মানুষ? আমি খ্রিস্টান সম্প্রদায়। খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। অমিত বিশ্বাস। ছেলে মেয়ে কয়জন?
দুই ছেলে এক মেয়ে। 2 ছেলে 1 মেয়ে। মেয়ের বিয়ে হয়ে গেছে না? হ্যাঁ, ছেলে 2জন কি করে? ওই পড়াশোনা করে, পড়াশোনার পাশাপাশি ওরাও শিল্পী জগতের। কে কি বাজায়? বড় ছেলে হারমোনিয়াম, খোল, জুরি, ঢোল। ছোট ছেলেও খোল, জুরি, ঢোল। ওদের হাতে আর কি যা যে যন্ত্র পড়ে তাই বাজানোর চেষ্টা করে। বাজানোর চেষ্টা করে। আর তুমি বাজাও কি? বাঁশি। বাঁশি। বাহ, চমৎকার। একটা ফ্যামিলিতে 3 জন পুরুষ মানুষ, বাবা 2 ছেলে, 3 জন মোটামুটি সাংস্কৃতিক জগতের মানুষ। সে বাঁশি বাজায়, 2 ছেলে ঢোল, করতাল, হারমোনিয়াম বাজায়। আচ্ছা, তোমরা কি একসাথে 3 বাব্বারা কোথাও প্রোগ্রাম করো? হ্যাঁ, একসাথেই করি, যেথায় যাই একসাথেই আমরা যাই। আর যখন তোমরা একসাথে কোনো অনুষ্ঠানে যাও, তখন মানুষ যদি জানতে পারে যে তোমরা একই ফ্যামিলির লোক, তখন তাদের অনুভূতিটা কি? মানে প্রচন্ড অনুভূতি তাদের। আমারও যেমন, আমি খুশিতে আমার কান্না, চোখ দিয়ে পানি আসে, কান্না আসে যে আচ্ছা। আমরা 3 বাপ ছেলে একসাথে বন্ধুর মতো মিলে নাচ গান করে আমরা অনুষ্ঠানটি পরিচালনা করি। আচ্ছা, তুমি বলছো তুমি সম্প্রদায়ে খ্রিস্টান। আচ্ছা, খ্রিস্টানদের ভিতরে বেশি প্রোগ্রাম করো না হিন্দুদের ভিতরে বেশি প্রোগ্রাম করো? মানে যে ধর্মীয় প্রোগ্রামগুলো। এখন দুটাই আমাদের সমন্বয় হয়। মানে হিন্দুর ভিতরে হয়, হ্যাঁ, খ্রিস্টানদের ভিতরে হয়। আচ্ছা, চমৎকার। তারা হিন্দুদের ভিতরে প্রোগ্রাম করে, খ্রিস্টানদের ভিতরে প্রোগ্রাম করে, মুসলমানরা ডাকলে তাদের ভিতরে প্রোগ্রাম করার চেষ্টা করে। কি কথা ঠিক আছে? আচ্ছা, আসলে একটা সময় ছিল রাখাল বাঁশি বাজায়। রাখাল গরু নিয়ে মাঠে যেত, মাঠে গরুতে ঘাস খেত, আর সে মনের সুখে বাঁশি বাজাতো। এখন সে আর রাখাল নাই, সেই মাঠ নাই। আগে মানুষ চিন্তা ভাবনা করতো যে বাঁশির সুরে মেয়েরা পাগল হয়ে যায়। এখন কিন্তু পাগল হয় বটে, কিন্তু সেই ধারণাটা কিন্তু এখন নাই মানুষের ভিতরে। এখন ওই যে সারাদিন ফেসবুক, সারাদিন সিরিয়াল দেখে, কিন্তু এই বাঁশি বাজানো বা শোনার সময় মানুষের। তবে আমি মনে করি এখনও যদি কেউ মন থেকে বাঁশি বাজায়, সেই করুণ, সেই রাগরাগিনীর উপর শুধু মেয়ে মানুষ কেন, পুরুষ মানুষও পাগল হয়ে যাবে। এই ছোট্ট একটা বাঁশি এমন একটা জিনিস। আচ্ছা, এই বাঁশির সুর আমরা তোমার কাছ থেকে শুনবো, অল্প করে শুনবো, বেশি না। দর্শকও শুনবে, সারা বাংলাদেশের মানুষ শুনবে, সারা পৃথিবীর মানুষ শুনবে এই ভিডিওর মাধ্যমে। তুমি একটা বাঁশির সুর আমাদের শোনানোর চেষ্টা করো। চমৎকার, চমৎকার, চমৎকার। ব্যাস, 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 ব্যাস। সম্মানিত দর্শক, আমি পাগল হয়ে যাই মনে হচ্ছে।
আমি পাগল হয়ে গেছি, আমি বিমোহিত হয়ে গেছি, এত সুন্দর বাঁশির সুর। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আনাচে গানাচে প্রতিভা রয়েছে, কিন্তু প্রকাশ করার জায়গা পাচ্ছে না সম্মানিত দর্শক। তো এই যে অমিত বিশ্বাসের বাঁশির সুর শুনলেন, যদি কোনো নাম গানের কীর্তনিয়া বা নাম গানের পরিচালক যদি এই বাঁশির সুর শুনে থাকেন এবং তাকে যদি আপনাদের কীর্তন গানে, নাম গানে অথবা পদাবলী কীর্তন গানে বাঁশি, ঢোল, করতাল যদি লাগে, ওই অমিত বিশ্বাসের সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। এর নাম্বারটা আমি দিয়ে দিলাম, অবশ্যই অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। দেখেন, আপনারা যদি সুযোগ না দেন, সুযোগ করে না দেন, তাহলে এরা বড় হবে কি? একটু বুঝতে চেষ্টা করবো, হাসা যাবে না কিন্তু। না। আমি তো আসলে বাঁশি বাদক না, মানে আমার কেন যেন একটু শখ করতেছে যে আমি একটা বাঁশিতে যদি ফু দিতে পারতাম, তাহলে আমার লাইফটা হয়তো একটু ধন্য হতো। যদি বাইশাল ভাই তুমি আমাকে অনুমতি দিলে আমি একটা ফু দিতে পারি। কোনো সমস্যা এইটা নেই। ধরো, ওকে। আমি গান টান উঠাতে পারি না, আমি আপনার ফু দেবো। হরিবল হরিবল, সব মালিকের ইচ্ছা, কি ভাই? বাহ, মাইন্ড করা যাবে না। সুন্দর ভাই সত্যি কথা কি, বাঁশিতে ফু দিলেই বাজে, এটার ভিতরে একটা একটা মানে আধ্যাত্মিক শক্তি রয়েছে। এই জায়গাটাই আমি মনে করি একটা আধ্যাত্মিক শক্তি রয়েছে, কারণ আমি বাঁশি বাজাতে পারি না, কিন্তু ফু দিছে বাজছে। এটা দর্শক মাইন্ডের কিছু নেই, আমি পারি না। সে সে কিন্তু চমৎকার বাঁশি বাজাইছে, আর আমি আলো একটা ফু দিলাম। এতে আপনারা কিন্তু কষ্ট পাবেন না, আমি আসলে বাজানো। তা ধন্যবাদ অমিত বিশ্বাস, তোমাকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তুমি খুবই আনন্দ দিয়েছো আমাকে, প্লাস যারা দর্শক রয়েছে এই চ্যানেলের সমস্ত দর্শক খুবই বিমোহিত এই বাঁশির সুর শুনে। এখন কথা হলো কি, এই যে ভিডিওটা, এটা হচ্ছে নির্মল বৈরাগী আমার প্রোফাইলে, নির্মল ভাই ইউটিউবে প্রচার করা হবে। তুমি একটু দয়া করে বলো যে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন। আপনারা এই চ্যানেলটারে একটু সাবস্ক্রাইব করে এই নির্মল ভাইকে উৎসাহ দেবেন, যেন উনি এরকম অনেক ভিডিও করতে পারে, আপনাদের আনন্দ দিতে পারে। এই ভাইরেও আমি ধন্যবাদ দেই। উনি যেন এই ভিডিও এইভাবে করতে পারে, করে যেন সবার সমস্ত দর্শক, যত দর্শক আছে, শ্রোতাবিন্দু আছে, যারা ইউটিউব চ্যানেল দেখেন, তাদের যেন আনন্দ দিতে পারে, উৎসাহ দিতে পারে। ধন্যবাদ।